আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। কিছু পচা সবজির মধ্যে একটা টাটকা আলুকে ফেলে রাখলেও সেটা পচে যায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখে আজকে বোঝা গেল। এর আগে দিলীপ ঘোষদের মুখে, শুভেন্দু অধিকারীদের মুখে আমরা নারী বিদ্বেষী, নারী বিরোধী অনেক মন্তব্য শুনেছি। সুকান্ত মজুমদারের থেকে একটু এক্সপেকটেশন অন্যরকম ছিল, কারণ তিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ তো নন, তিনি ব্যক্তি জীবনে একজন অধ্যাপকও, পেটে বিদ্যে আছে, এবং শুধু তাই নন, তিনি কেন্দ্রের মন্ত্রীও। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে নারী বিদ্বেষী এবং যৌনকর্মীদের উদ্দেশ্য করে যে মন্তব্য সুকান্ত মজুমদার রাখলেন, এটা দিয়ে প্রমাণ করলেন তিনি দিলীপ ঘোষের যে লেগাসি বহন করছেন। যদি দেখা যায় সুকান্ত মজুমদার এটা নিয়েও ক্ষমা প্রার্থনা করেছেন, ক্ষমা চেয়েছেন, তাহলে একটা গিনিস বুকে রেকর্ড হবে যে এমন একজন ব্যক্তি যিনি এক সপ্তাহে দুবার ক্ষমা চাইলেন। প্রথমে ক্ষমা চাইলেন আমাদের শিখ ভাইয়ের মাথায় জুতো ছুঁড়ে মারার জন্য পাগড়িতে, তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন, আর দ্বিতীয়বার হয়তো ক্ষমা প্রার্থনা করতে চলেছেন মহিলাদের অসম্মান করার জন্য। সুকান্ত মজুমদারের কাছে অনুরোধ করব, আপনি দয়া করে নিজেকে এতটা পচিয়ে ফেলবেন না যে নিজে অধ্যাপক হয়ে ছাত্রছাত্রীদের সামনে দাঁড়াতে পরবর্তীকালে লজ্জা পেতে হয়। আমি আবার নীতি থাকে, সম্মান থাকে, কলকাতা পুলিশের নেই। আমি কলকাতা পুলিশকে বলেছি, কুণাল ঘোষ এবং তার দলবল পুলিশের ঢাকার জন্য এটা চেষ্টা করছে, এবার ঢাকবে না, আমি আবার বলছি কলকাতা পুলিশের অবস্থা, যারা দেহ ব্যবসা করেন তাদেরও নীতি থাকে একটা, সেই নীতি মেনে চলেন তারা। কলকাতা পুলিশ সেই নীতি মানছে না।